পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের মুখাকৃতিতে ভরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে রয়েছেন সহকর্মী দীপন দেওয়ান, যুক্ত হচ্ছে সেখানে। দীপন, চারুকলায় আগুনের ঘটনার পর এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? কিছুক্ষণ আগে মিতু আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলন থেকে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে সিসি ফুটেজ সেটি তারা বিশ্লেষণ করেছেন এবং সেই বিশ্লেষণ করে দেখা গেছে চারুকলার ১ নম্বর গেট দিয়ে একজন দুর্বৃত্ত ভিতরে ঢুকেছেন এবং সেই সময় তিনি মাস্ক পরা ছিলেন এবং তরল কোনো একটি পদার্থ সেটি তিনি সেই ফ্যাসিস্টের মুখাবয়ব যেটি ছিল সেখানে ঢেলে অগ্নিসংযোগ করে আবার একই দিক দিয়ে তিনি বেরিয়ে গেছেন এবং এই সিসি ফুটেজ দেখে তারা এটি বিশ্লেষণ করে বের করেছেন এবং এখনো পর্যন্ত তারা তাকে শনাক্ত করতে পারেনি, কারণ হচ্ছে তার মুখে মাস্ক ছিল। তবে তিনি একা ঢুকেছেন এবং এখানে তরল পদার্থ দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন এটি মোটামুটি নিশ্চিত সিসি ফুটেজ দেখে এবং সেটি আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির যিনি প্রধান তিনিও আমাদেরকে বলেছেন যে যে কোনো পরিস্থিতিতেই এই আনন্দ শোভাযাত্রা এটি সঠিক সময়েই হবে। তবে এই ঘটনার নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে আসলে এই সিসি ফুটেজ দেখে যে কোনোভাবেই হোক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর চারুকলার পক্ষ থেকে আরেকটি জিনিস আমাদেরকে জানানো হয়েছে যে এই ফ্যাসিস্টের অবয়বটি পুড়িয়ে দেওয়া হয়েছে সেটি আসলে এই ৩০-৩৫ ঘন্টার মধ্যে সেটি আসলে পুনর্নির্মাণ করা সম্ভব নয়। তবে এই ফ্যাসিস্টের মুখাবয়বের যেই প্রতিকৃতিটি ছিল সেটির ছবি তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন করে এই আনন্দ শোভাযাত্রায় অসংখ্য ব্যানার ফেস্টুন করে সেটি তারা এখানে প্রদর্শন করবেন, যার ফলে বলা যায় যে সেই ফ্যাসিস্টের যেই মুখাবয়ব সেটি এই আনন্দ শোভাযাত্রায় একরকমভাবে তারা রাখতে পারবেন। মিতু, জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।